পলাশির যুদ্ধ ঠিক পরে কলকাতার কিছু বাঙালি হঠাৎই বিশাল বড় লোক হয়ে উঠলেন। টাকা পয়সার শেষ নেই যেন। আর ঠিক তেমনই তাদের বাবুয়ানি, তাদের হাঁটা চলা, কথা বলা, ধ্যান ধারণা সব পাল্টে গেল। নাচ গান, আমোদ ফুর্তি, 12 মাসে 13 পার্বণ তাদের বাড়িতে লেগেই আছে। আর তার সাথেই অন্দরমহলের গল্প আছে হাজার রকমের। শুনলে অবাক হবেন, সাথে হাসবেনও। সেরকমই কিছু গল্প হচ্ছে এই সমস্ত বাবুদের টাকা ওড়ানোর খুব নেশা। কোনো এক ভৃত্য হয়তো বাবুর কানে এসে পরামর্শ দিল, বাবু, আলমারির ভেতরে টাকা পয়সাগুলো নেতিয়ে যাচ্ছে তো, একটু তো রোদে দেওয়া দরকার। সঙ্গে সঙ্গে বাবু হুকুম দিলেন, শুকোতে দাও। তারপর সেই আলমারিতে সেদিয়ে যাওয়া টাকা রোদে শুকোতে দেওয়া হলো, এবং সেই শুকনো টাকা যখন আবার আলমারিতে ফেরত গেল তখন তার পরিমাণ কিছুটা কমে গেল বলতে গেল ভৃত্যের ট্যাকে। কিন্তু তাতে কার কি, বাবুর তো অগাধ টাকা। ভৃত্যের পৌষ মাস করে বাবুর সর্বনাশটি কিছুই হবে না। সেই ভৃত্যই আরও একদিন বাবুকে বলল, ঝাড় লণ্ঠনে নাকি পোকা ধরেছে, না পাল্টালে বাবুর মান সম্মান কিছুই থাকবে না। বাবু সঙ্গে সঙ্গে হুকুম দিলেন, পুরনোটা বেচে নতুন কিনে আনো। কিন্তু ঝাড় লণ্ঠনের কাছে কি ওই ধরে, ভাববার বিষয়। কিন্তু বাবু হয়তো জেনে শুনেই ঠকেন। চাকরে ঠকিয়ে আনন্দ, আর বাবুর ঠকে আনন্দ। তখনকার দিনে 40-50 টাকা দামের ধুতি খুব মূল্যবান। বাবুদের বাড়িতে সেই ধুতিই আসতো ঢাকা থেকে। আর যে ধুতি বাবু একবার পরেছেন, সারা জীবনে সেই ধুতি আর ছুঁয়ে পর্যন্ত দেখবেন না। কোনো কোনো বাবুর বাড়িতে সন্ধ্যের পরে এত বিজলি বাতি জ্বলতো যে সন্ধ্যেকে সকাল মনে হতো। এবং সেই বাবুদের বাড়ি রোজ ধোয়া মোছা পরিষ্কার করা হতো গোলাপ জল দিয়ে। ভাবতে পারেন বাবুয়ানির লেভেলটা কি। আর সেরকমই বাবুদের মধ্যে চলতো কম্পিটিশন, কে কত বেশি বড় লোক। সেই সমস্ত বাবুদের ঠাঁট বাটি আলাদা। কলকাতার আনাচে কানাচে সেই সমস্ত বাবুর তৈরি মহল আজও দেখতে পাওয়া যায়।